হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এসে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এমএস ওয়ার্ডেরই। সেটা হচ্ছে দোকানের রসিদ কিভাবে তৈরি করে, কিভাবে যে ক্যাশ মেমো হয়, ইনভয়েস হয়, কিভাবে তৈরি করে সেটা আজকে আমরা দেখাবো। তো চলো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যাই। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ লেআউটে গিয়ে আমরা যে ইনভয়েস তৈরি করবো, যে রসিদটা তৈরি করবো তার সাইজটা নিয়ে আসে। তো আমরা প্রথমে পেজ লেআউটে যাব, এখান থেকে পেজ সাইজ নেব। এই যে সাইজে ক্লিক করলে একেবারে নিচে এখানে মোর পেপার সাইজ বলে যে অপশানটা দেখা যাচ্ছে, এখানে চাপলে আমরা ইচ্ছা মতন পেজের সাইজ নিতে পারবো। এখানে যে 21 সেন্টিমিটার আছে, এটা A4 সাইজ, তাই 21 সেন্টিমিটার আছে। এখানে আমরা দিয়ে দেবো 11, এখানে 11, আর এখানে দেব 15। এখানে যেটা আছে সেটাই থাকবে। এই যে সাইজটা আমরা নিয়ে নিলাম। এবার যদি কেউ এটা কালার করতে চায়, একটু ডিজাইন করতে চায়, তো কী করবে? ইনসার্ট মেনুতে যেতে হবে, গিয়ে এখান থেকে একটা শেপ নিতে হবে। শেপ আমরা যে কোনো একটা শেপ নিই। এটাই নিই। এটা এডিট শেপ। যদি আমরা এই শেপটা আর একটু পয়েন্টগুলো একটু বাড়াতে চাই, তাহলে এডিট শেপে যেতে হবে, গিয়ে এখান থেকে এটা সরিয়ে আনতে হবে। প্রথমে আমরা এখানে একটা নাম দেব, দোকানের যে নামটা হয়। ধরে নিই এটা লিখে দিলাম যে সাহা এন্টারপ্রাইজ। সাহা এন্টারপ্রাইজ। এখানে অ্যাড্রেস, হোম পেজে গিয়ে এর লেটারটা একটু বড় করে নিতে হবে। যদি কেউ এখানে লেটারের ডিজাইন চেঞ্জ করতে চায়, তো এখান থেকে বিভিন্ন লেটার পাওয়া যায় এখানে। এটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা যাব এখান থেকে ইনসার্ট মেনুতে, এখান থেকে গিয়ে দেব কাস্টমার নেম। কাস্টমার নেম। এখানে দেব অ্যাড্রেস। তারপরে দেব তারিখ, অর্থাৎ ডেট। এবার এখানে আমরা আরেকটা বক্স নেব, এর নিচে। লিখবো আমরা এসএল সিরিয়াল নাম্বার। এখানে লিখবো আমরা প্রোডাক্ট নেম,
এখানে লিখবো আমরা রেট, এখানে লিখবো অ্যামাউন্ট। এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে 1 2 3 4। আমি কলাম নিচ্ছি, যেহেতু আমি কলামটা একটু কম করে ফেলেছি, এখান থেকে কলামগুলো নিতে হবে, বাস এই। এবার এখানে যেহেতু আমরা প্রোডাক্ট নাম লিখেছি, আর এখানে দেবো আমরা টোটাল। এটাকে পুরোটা সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করলে এখানে সেল মার্জ বলে অপশন পাওয়া যায়, এই সেল মার্জে ক্লিক করলে এরকম একটা ফাঁকা চলে আসবে। তো এখানে আমরা লিখে দেবো টোটাল। লেখাগুলো যদি আমি মাঝখানে আনতে চাই, এখানে ক্লিক করব, করে এখানে রাইট ক্লিক করলে এখানে টেক্সট অ্যালাইনমেন্ট বলে যে অপশন পাওয়া যায়, এখানে মাঝখানে চাপলে লেখাগুলো সব চলে আসবে মাঝখানে। আমি লেখাগুলো আর একটু হাইলাইট করতে চাই, তো একটু বোল্ড করে দিই। এখানে আমি রিমার্ক বলে যে অপশান সেটা করবো, এখানে আবার এখানে রাইট ক্লিক করবো, করে এখানে সেল মার্জ, বাস হয়ে গেল। এই হলো আমার টোটাল রসিদ। এবার আমরা এখানে লিখে দেবো দোকানদারের যে সিগনেচার, কাস্টমার যে আমাদের ওনার সিগনেচার যেটা হয়। তো এখানে আমরা আবার সিলেক্ট করে আমরা একটু লেটারটাকে বোল্ড করে দেবো। তারপরে ফরওয়ার্ড মেনুতে গিয়ে আউটলাইন, নো আউটলাইন।
রেডি হয়ে গেল একটা দোকানের রসিদ। তো ফ্রেন্ডস, এভাবেই আমরা বানিয়ে ফেলতে পারি এবং চেষ্টা করলে এর থেকেও ভালো বানানো যায়। তবে এটাও যথেষ্ট সুন্দর হয়েছে, তো তোমরা চেষ্টা করবে আরও ভালোভাবে শেখার, আরও ভালোভাবে জানার এবং ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে একদম পার্ট পার্ট অনুযায়ী দেখার। তো ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।